আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 1500 স্কয়ার ফিট ছাদ ঢালাই দিতে কত টাকা খরচ হবে এবং এর মালামাল কি কি লাগবে আমরা সব কিছুর আজকে জানবো। আমরা একটা 1500 স্কয়ার ফিট ছাদ ঢালাই করতে যে মালামালগুলো লাগবে সেই মালামালের পরিমাণ বের করব। এর সাথে আমরা বর্তমান বাজার রেট হিসাবে আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখব। এর আগে আমি 1200 স্কয়ার ফিট ছাদ এবং 1000 স্কয়ার ফিট ছাদ দেখাইছিলাম, কিন্তু এখন আমরা দেখাবো 1500 স্কয়ার ফিট। মানুষ অনেক সময় এক একজনের এক এক চাহিদা বা এক একজনের এক এক জায়গা অনুযায়ী এই কাজগুলো করে থাকেন। তো আজকে আমরা 1500 স্কয়ার ফিট ছাদ ঢালাই দেব। এই ঢালাই দেওয়া থেকে শুরু করে আমাদের যে লেবার কস্টিং এবং ম্যাটেরিয়ালস সব কিছু আমরা জানবো। আমরা যদি এখানে এই স্ল্যাবটা আমরা একটু আঁকাই, তাহলে আমরা এখানে একটা স্ল্যাব আঁকালাম। আমাদের এখানে স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট এবং প্রস্থ হচ্ছে আমাদের 30 ফিট। তাহলে আমরা যখন এই 30 গুণন হচ্ছে 50 আমরা গুণ করব, তাহলে আমাদের 1500 স্কয়ার ফিট মাপ আসবে। এখন আমরা এই 1500 স্কয়ার ফিট জায়গায় ঢালাই দেব। আর এর থিকনেস, এই স্ল্যাবটার থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। আমরা এই স্ল্যাবটাকে কয়টি বিম দেব এবং বিমের রডগুলো কত দেব আমরা সেই বিষয়ে কিন্তু জানব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এটাকে বিম দিয়ে সাজাবো। দেখি আমরা কয়টা বিম লাগে। অর্থাৎ আমি এইখানে একটা আমরা বিম দিলাম এবং এইখানে আমরা আরেকটা বিম দিলাম। এটা 30 ফিট, যেহেতু আমরা মধ্যখানে আরেকটা বিম দিয়ে দিলাম, আমাদের 3টে বিম হয়ে গেল। তাহলে আমরা আমরা এইভাবে লিখতে পারি যে 3টে আমাদের কি এনও এস, 3টে আমাদের এই যে 50 ফিট বিম। যেহেতু এই বিমটার মাপটা অনেক বড়, সেহেতু আমরা এর সাইজ দেব 10 ইঞ্চি, হাইট দেব আমরা 14 ইঞ্চি। আমরা এটা কিন্তু দিয়ে দিলাম। আর আমরা রড ব্যবহার করব, নিচে আমরা 3টে ব্যবহার করব, উপরে আমরা 2টে ব্যবহার করব। এরপরে আমরা এক্সট্রা টপগুলো ব্যবহার করব। তো যাই হোক, আমরা এই রডগুলো, বিমের রডগুলো আমরা লিখতে পারি যে আমাদের 5টা বিমের রড, সেটা কি 16 mm ডায়া রড এবং স্টিরাপ আমাদের 8 mm ডায়া। আমরা কিন্তু বের করছি 3টে বিম। এখন আমরা দেখব আমাদের শর্ট যেই স্প্যানটা আছে এখানে কয়টা বিম দেওয়া যায়। তো এখান থেকে আমরা এখানে একটা বিম দেব এবং এইখানে একটা বিম দেব। আমাদের চলে গেল, আমরা 12 ফিট পর পর সাধারণত এই বিমগুলো দেব। তাহলে আমাদের এখানে 50 আছে, 12 যদি আমরা দেই, 12 এখানে যদি 12 দিই, এখানে একটা 12 দিলাম, তাহলে আমাদের 12 দুগুণা 24। আমরা এখানে কিন্তু আরেকটা আছে, যেহেতু আমি হাত দিয়ে আর্ট করতেছি সেহেতু কিন্তু আপনারা একটু কম বেশি হলে ধরে নেবেন। তো যাই হোক, আমরা এইগুলো 12 ফিট পরপর আমরা এই বিমগুলো দিলাম। তাহলে আমাদের কয়টা হলো? 1 2 3 4 5। তাহলে আমরা লিখতে পারি 5টা আমাদের বা এন ও এস 30 ফিটের বিম। এই হচ্ছে 30 ফিটের আমাদের 5টা এবং 50 ফিটের 3টা। তো আমরা যদি এর সাইজটা দেই, এর আমরা সাইজ দেব 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমরা সাইজটা দিলাম, যেহেতু কাছাকাছি 12 ফিট পরপর, সেহেতু আমরা 12 ইঞ্চি আমরা এখানে দিলাম। রড আমরা এখানেও 5টা দিব, আর আমাদের 2টা
যে এখানে এখানে স্টার্ট অফ হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5টা আমাদের 16 mm ডায়া রড আর স্ট্রাপ সেম 8 mm ডায়া। আমাদের কিন্তু এই বিম এবং ছাদের মোটামুটি রডের ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেল। আর আমরা এখানে ছাদের জন্য যে রডগুলো আমরা ইউজ করব, আমরা যে রডগুলো ইউজ করব এই রডগুলো আমাদের 10 মিলি অর্থাৎ 10 mm ডায়া রড আমরা মেইন এবং বাইন্ডার উভয়ে ব্যবহার করব। তো আমাদের রডের সেকশন এবং রডের যে বিশ্লেষণ আছে আমরা বের করলাম। এখন আমরা ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমাদের লেবার খরচ সহ পর্যন্ত আমরা এখন এই হিসাবগুলো আমরা জানব। তাহলে আমি যদি আগে বিমটা নেই, আমরা আগে ছাদের মাপটা যদি দেই, ছাদের মাপ আমাদের 50 ফিট বাই 30 ফিট। তাহলে আমরা যদি ছাদের ঢালের পরিমাণটা বের করি, তাহলে আমরা কি করব, এই যে 50 আর আমরা যেহেতু 5 ইঞ্চি ঢালাই দেব, সেহেতু আমরা উপরে 5 ইঞ্চি ভাগ হচ্ছে 12, তাহলে আমরা কিসে নিয়ে আসলাম, এটাকে আমরা ফিটে নিয়ে আসলাম, এই ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে বের হবে 630 CFT। আমরা এরপর আমাদের যে বিম, সেই বিম আমরা দুইটা সেকশনে পাবো। যে সেকশনটা আমাদের 10-15, সেখানে আমরা পাবো 103 বা 100 CFT। আর আরেকটার জন্য আমরা পাবো সেখানে 10-12, 5টা যে বিম আছে তার জন্য 72 স্কোয়ার ফিট CFT। এরপরে আমরা যদি এই দুইটাকে যোগ করি, তাহলে আমাদের আসবে 170 থেকে 75। এই যে এখানে কত আছে, এখানে আছে আপনার, আমরা এখানে 100 ধরি, 100 ধরলাম, অথবা এখানে কত আছে 72 আছে, 72 টাকা আমরা যদি এখানে আমরা 3 ধরি, তাহলে আমাদের কত হবে, 3 আর 2 5 7 1। এই যে 175 আমাদের হলো। আর এখানে হলো 630। তাহলে আমরা যদি টোটাল কাস্টিং বা ঢালাই দেই, তাহলে আমাদের এই দুইটা যোগ করে আমাদের কত হবে, 800। আমরা 800 ধরি, 800 একটু বেশি হয়, তো আমরা 800 ধরে করি। তো যাই হোক, আমরা কিন্তু 800 CFT হিসাবেই হিসাবটা করলাম। এরপরে আমাদের যে সিমেন্ট, বালি, খোয়া, আমরা এইগুলোর হিসাব করব এবং রেট দেব বর্তমান রেটে। প্রথমে আমাদের যেই ম্যাটেরিয়ালসটা লাগবে তা হচ্ছে সিমেন্ট। আমাদের সেখানে 800 CFT ধরে আমাদের আসে 140 ব্যাগ। এখন অ্যাট দ্য রেট আমরা প্রতি বস্তা সিমেন্ট 550 টাকা ধরে কিনবো, তাহলে আমাদের দাঁড়াবে এখানে 77,000 টাকা। 2 নাম্বার আমাদের লাগবে এখানে স্যান্ড বা বালি আমাদের লাগবে 350 CFT, বা অনেকে ফুটবলে থাকেন, তো একই ব্যাপার। আমরা এটা 35 টাকা ধরবো। এই স্যান্ড হচ্ছে নোকাল এবং সিলেকশন বালু, 2 বালু মিলিয়ে আমরা গড়ে 35 টাকা ধরলাম। তাহলে আমাদের এখানে দাঁড়াবে 12,250 টাকা। আমরা 2 নাম্বার হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার খোয়া বা আমরা ব্রিক চিপস লিখতে পারি। ব্রিক চিপস, আমাদের ব্রিক চিপস লাগবে 690 CFT। আর আমরা এই ব্রিক চিপস, এই খোয়া রেট দেব, রেট দিলে হবে আমাদের, আমরা 150 টাকা পার CFT রেট দিলাম। আপনারা এই
খোয়াটাকে যদি আপনারা ইট বানাতে চান তাহলে 9 দ্বারা গুণ করতে হবে। তো যাই হোক আমরা সেফটিতে নিয়ে আসলাম, কারণ সেফটিতেই খোয়া পাওয়া যায়। তাহলে আমাদের খোয়া বাবদ বিল আসবে 1,03,500 টাকা। আমরা 3 নাম্বার আইটেম হয়ে গেল। এখন আমাদের 4 নাম্বার আইটেম হবে রড। আমরা 4 নাম্বার আইটেম দেব রড বা রেইনফোর্সমেন্ট। আমাদের এখানে স্ল্যাবে, আবার বলতেছি, আমাদের এখানে স্ল্যাবে 10 mm ডায়া, মেইন এটা বাইন্ডার এবং এক্সট্রা টপ সব মিলে 10 mm এবং বিমে 16 mm এবং 8 mm। এই সব রড মিলে আমাদের এই রডের পরিমাণটা হবে 2800 কেজি। আমরা প্রতি কেজির মূল্য দিব 85 টাকা। তাহলে আমাদের রড বাবদ মোট টাকা আসবে 2,38,000। এখন আমাদের 5 নাম্বার যে আইটেম, সেই আইটেম হচ্ছে আমাদের লেবার মিস্ত্রি বিল। লেবার মিস্ত্রির বিল আমরা 1500 স্কোয়ার ফিট ছাদের ঢালাই থেকে শুরু করে শাটারিং, সেন্টারিং, প্লাস্টিক, জিআই তার, যা কিছু লাগে সব মিলিয়ে আমাদের যে ছাদের রেট আমরা 80 টাকা ধরলাম, পার স্কোয়ার ফিট 80 টাকা। এবার আসি, আমরা এখান থেকে 1,20,000 টাকা পেলাম। এখন আমরা মোট করব বা টোটাল করব। তাহলে সবগুলো মিলে আমাদের রড, সিমেন্ট, লেবার, বালি, এই জিনিসগুলো রেটগুলো আমরা যদি এক জায়গায় করি তাহলে আমাদের দাঁড়াবে কত? 5,50,750 টাকা। এখানে একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা এই কাজগুলো করবেন আপনাদের এলাকায় এবং আপনাদের লোকেশন অনুযায়ী এই কাজের রেট এবং মালামালের রেটটা কম বেশি হতে পারে। তো এইভাবে আপনারা যদি আমাদের এস্টিমেটগুলো এইভাবে মিলে দেখেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায়, এখানে বিদায় নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।